ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেখা দিয়েছে জলোচ্ছ্বাস। এর প্রভাবে সুন্দরবনে করমজল, বন্যপ্রাণী প্রজনন ও ইকো ট্যুরিজম কেন্দ্র সহ বনের অভ্যন্তরে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক জোয়ারের তুলনায় কয়েক ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে বন এলাকা। রোববার দুপুরের জোয়ারে করমজল পর্যটন কেন্দ্র পানিতে তলিয়ে গেছে। সে সময় বড় বড় ঢেউ লক্ষ্য করা যায়। তবে করমজল বন্যপ্রাণী প্রজনন ও ইকো ট্যুরিজম কেন্দ্রের পানিগুলো নিরাপদে রয়েছে। এদিকে সুন্দরবনের কটকা ও কচিখালী এলাকা প্রায় ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে সুন্দরবনের দুবলার চরও। এছাড়াও প্লাবিত হয়েছে সুন্দরবন উপকূলের ঘরবাড়ি, রাস্তাঘাট ও চিংড়ির ঘের। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ঘূর্ণিঝড় রিমাল ও পূর্ণিমার গণের প্রভাবে জোয়ারে করমজলে স্বাভাবিকের তুলনায় ৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। একইভাবে সুন্দরবনের অন্য স্থানেও পানি বৃদ্ধি পেয়েছে। তবে বনের অভ্যন্তরে পানি বেশি হলেও বন্যপ্রাণীর তেমন কোনো ক্ষতি হবে না, কারণ ঝড় জলোচ্ছ্বাসে বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য বনের ভেতরে বিভিন্ন জায়গায় উঁচু টিলা তৈরি করে রাখা হয়েছে। পানি বাড়লে বন্যপ্রাণীরা সেসব টিলায় আশ্রয় নিয়ে থাকে। এদিকে মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান জানান, মংলা বন্দর অবস্থানরত সব দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই ও খালাস সহ সব ধরনের কাজ বন্ধ রয়েছে। জরুরি দুর্যোগ প্রস্তুতি সভা করে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সুন্দরবন উপকূল সহ মংলার 10 নম্বর মহাবিপদ সংকেত এখনও বহাল রয়েছে। এরই মধ্যে বৃষ্টির সহ দমকা বাতাস বইতে শুরু করেছে। মংলা আবহাওয়া অফিসের ইনচার্জ হারুনুর রশিদ জানান, ঘূর্ণিঝড় রিমাল মংলা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি রোববার সন্ধ্যা নাগাদ সুন্দরবন ও মংলা উপকূল অতিক্রম করে পটুয়াখালী খেপুপাড়ায় আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।